হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো ওজিসি মাইনিং প্রজেক্ট নিয়ে। ওজিসি যে টোকেনটা আর্নিং করছি, তো ইতিমধ্যেই কিন্তু সেটা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্রোটা কিন্তু চালু হয়ে গেছে, মানে ডিপোজিট আমরা সেখানে করতে পারবো। তো পরবর্তীতে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু আমরা সরাসরি এক্সচেঞ্জার থেকে আমরা কিন্তু সেল করতে পারবো। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু 2 থেকে 3 দিন আগে ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল, বাট আমি কিন্তু একটু সময় নিয়েছি। আর এটার একমাত্র কারণ হলো সেটা হলো যে এখন পর্যন্ত শুধুমাত্র বিটগেট এক্সচেঞ্জার ছাড়া অন্যান্য কোনো এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট চালু হয়নি। তো আমি কিন্তু অপেক্ষা করছিলাম যে অন্যান্য কোনো যদি এক্সচেঞ্জারে ডিপোজিট চালু হয় তখন আপনাদেরকে আপডেটটা দিব। তো আমি কিন্তু 2 থেকে 3 দিন অপেক্ষা করার পরও আমি কিন্তু কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট পাইনি, বা আমি কিন্তু কোথাও দেখতে পাইনি যে তারা বিটগেট ছাড়া আরও অন্যান্য কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করবে। তো এ নিয়ে তারা কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি, যার কারণে এখন কিন্তু আমাদের আর বেশি সময় নেই। যার কারণে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের যে ওজিসি যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনারা ডিপোজিট করে নেবেন। তো কিভাবে ডিপোজিট করবেন একবারে আপনাদের ক্লিয়ারলি ভাবে আমি আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আর যদি আপনি এখানে ডিপোজিট করতে কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কখনোই এখানে আপনার ওজি টোকেনটা পাবেন না, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের বৃথা চলে যাবে। যার কারণে অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে খুব সহজেই কিন্তু আপনারা বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট করতে পারবেন কোনো ধরনের রিস্ক ছাড়াই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকেরই কিন্তু এই জায়গায় আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই আসেনি। তো যাদের এখানে ভেরিফাই আসেনি তারা কিন্তু এখান থেকে উইথড্রটা করতে পারবে না, তারা কিন্তু নট এলিজিবল হয়ে গেছে। তো এটার একমাত্র কারণ যে সেটা হলো আপনারা কিন্তু সময় মতো কোনো আপডেট ফলো করেন না, যার কারণে আপনারা কিন্তু এই যে ব্লু টিক মার্কটা আছে এটা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে গেছেন। তার একমাত্র রিজন হলো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যদি ইউটিউব চ্যানেলে আপনারা যদি অ্যাক্টিভ থাকে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়বেন না। আর আমি কিন্তু ওজিসির যে ক্রাইটেরিয়াগুলো আছে, ইয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি বারবার কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু রিমাইন্ড করছিলাম, এবং আমি কিন্তু পরপর 2টা ভিডিও দিছিলাম। তো তারপরও অনেকেই কিন্তু এখানে ইয়ারড্রপের ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে পারে নাই এবং আপনারা কিন্তু নট এলিজিবল হয়ে গেছেন। তো আপনারা কিন্তু এখান থেকে কখনোই ইয়ারড্রপ পাবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে আপনাদের ওজিসি যে টোকেনটা আছে সেই টোকেনটা বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য আপনারা সর্বপ্রথমে আপনাদের যে ওজি মাইনিং প্রজেক্টটা আছে সেখানে চলে আসবেন। আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইল আইকনটা শো করতেছে এবং উপরে কিন্তু আপনাদের ভেরিফাই টিক মার্কটা শো করতেছে। তো জাস্ট আপনারা এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তাদের যে ইয়ারড্রপের ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু এখানে এখন পর্যন্ত আছে, তবে এখন কিন্তু আপনারা এখানে এই কাজগুলো কমপ্লিট করলেও আপনি কিন্তু আর এলিজিবল হতে পারবেন না, আপনি কিন্তু নট এলিজিবল হয়ে গেছেন। তো এরপরে আপনারা কি করবেন, এই যে এডিট এক্সচেঞ্জ ইউআইডি যে অপশনটা আছে, তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা লক্ষ্য করেন এখানে শুধুমাত্র বিটগেট ছাড়া আপনারা কিন্তু অন্যান্য কোনো এক্সচেঞ্জার দেখতে পারবেন না। তো আমাদের যেহেতু বিটগেট এক্সচেঞ্জারে উইথড্রটা করতে হবে, যার কারণে এই যে প্লাস আইকনটা আছে জাস্ট এই প্লাস আইকনের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে মূলত একটা বিষয় হচ্ছে সেটা হলো অনেকেই কিন্তু এখানে টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করতেছে এবং অনেকেই কিন্তু অ্যাপসের মাধ্যমে মাইনিং করতেছে। তো এখানে একটা বিষয় হলো এই যে প্রজেক্টটা আছে ওজিসি প্রজেক্ট, তো এটা কিন্তু সর্বপ্রথমে অ্যাপস হিসাবে কিন্তু আমাদের মাঝে আসছিল। তো পরবর্তীতে তারা কিন্তু এখানে টেলিগ্রাম বটটাও কিন্তু নিয়ে আসছে। আর আমরা কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা মাইনিং করতেছি, আবার অনেকেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আবার টেলিগ্রাম যে বট আছে সেই বটের মাধ্যমে কিন্তু আমরা মাইনিং করতেছি। তো এখানে আপনারা যারা সর্বপ্রথমে অ্যাপস দিয়ে আপনারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এখানে একটা ইমেল আইডি দিয়ে আপনাদের কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো যার কারণে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করছিলেন তো সেই ইমেল অ্যাড্রেসে তারা কিন্তু একটা কোড পাঠিয়ে দিবে। সেই কোডটা কিন্তু আমাদের নিয়ে আসে এই জায়গায় গেট কোড যে অপশনটা আছে জাস্ট এই গেট কোডের উপরে একটা ক্লিক করবেন।
করবেন। তো গেট কোডে ক্লিক করার পরে আপনাদের ইমেল আইডিতে কিন্তু তারা একটা কোড পাঠিয়ে দিবে। তো সেই কোডটা এনে আপনাদের কিন্তু এই জায়গায় বসাই দিতে হবে। তো এখানে যদি আপনাদের কোডটা দেওয়া হয়ে যায় এবং এখানে আপনারা ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন, এরপরে আপনারা এই কন্টিনিউ যে অপশনটা আছে জাস্ট এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এখানে এখন আমাদের মেন বিষয় হলো আমাদের বিটগেট এক্সচেঞ্জারের যে ইউআইডিটা আছে সেই ইউআইডি কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে এবং এখানে ওজিসি টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। আর এই জায়গায় আমরা যে ওজিসি অ্যাপে যখন আমরা রেজিস্ট্রেশন করি তো তখন যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছিলাম তো সেই সেম ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। তো এর জন্য আমরা কিন্তু এখন চলে যাব আমাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে সেখানে। তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের 3 ডট অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে মেন বিষয় হলো আপনাদের বিটগেট এক্সচেঞ্জারটা যদি এখনো আপনাদের আইডেন্টি কার্ড দিয়ে যদি ভেরিফাই না করে থাকেন তো অবশ্যই সর্বপ্রথমে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারটা আগে আইডেন্টি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তাহলে এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট আছে এবং এখানকার যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আমি কপি করতে পারবো। আর যদি আপনাদের এখানে ভেরিফাইড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন, বাট এখান থেকে কিন্তু উইথড্রটা কিন্তু কখনোই করতে পারবেন না। যার কারণে অবশ্যই আগে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারটা এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তো এরপরে আপনাদের এই যে ইউআইডিটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো এরপরে আবারও আমরা চলে যাব আমাদের ওজিসি যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। এখানে আসার পরে সর্বপ্রথমে আমাদের যে বিটগেট ইউআইডিটা আছে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। তো এটা যদি আপনাদের দেওয়া হয়ে যায় এরপরে এখন আমাদের কিন্তু ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের দিতে হবে। তো এর জন্য আবারও কিন্তু আমরা চলে আসব আমাদের বিটগেট এক্সচেঞ্জারে। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাসেট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো অ্যাসেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করেন অ্যাড ফান্ড নামে কিন্তু অপশন দেখতে পাবেন। তো অ্যাড ফান্ডের উপরে একটা ক্লিক করবেন, তারপরে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এখন আমাদের ওজিসি যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে সার্চ করে বের করব। তো এরপরে জাস্ট আপনারা এই ওজিসির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা সর্বপ্রথমে এখান থেকে কপি করে নিয়ে নেবেন। নেওয়ার পরে আবারও আপনারা চলে যাবেন আপনাদের যে ওজিসি যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। তো এখানে আসার পরে এখান থেকে জাস্ট আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো এখন এখানে আমাদের যে রেজিস্ট্রেশন যে ইমেল অ্যাড্রেস দিয়ে করছিলাম তো সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো আমি এটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি এবং এখানে আমাদের যে ইউআইডিটা আছে এই ইউআইডি আমরা দিয়ে দিছি এবং এখানে যে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটাও কিন্তু আমরা দিয়ে দিছি। তো অবশ্যই আপনারা এখানে সেভে ক্লিক করার আগে আপনারা অবশ্যই আপনাদের যে ইউআইডিটা আছে সেটা চেক করবেন এবং আপনারা যে এখানে অ্যাড্রেস দিয়েছেন ডিপোজিট অ্যাড্রেসটা সেটা আগে চেক করে নেবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে সেভ নামে কিন্তু অপশনটা কিন্তু এনাবল হয়ে যাবে। তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন যে আমাদের বিটগেট এক্সচেঞ্জারের সাথে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের যে ইউআইডিটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে মানে। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের যে ওজিসি টোকেনটা আছে সেটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা একটু দেখে শুনে এই কাজগুলো করবেন। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি আপনারা কোনো উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর সব সময় ভেরিফাইড ইয়ারড্রপ পেতে এবং সর্বপ্রথম যে আপডেটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।